ইরান জ্বালানি খাতে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। দেশটি রাশিয়ার সহযোগিতায় মোট ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, নতুন এই প্রকল্পের উদ্দেশ্য হল পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী জ্বালানি স্বাধীনতা নিশ্চিত করা। রবিবার ইসলামী এক ঘোষণায় জানান, তেহরান ও মস্কোর মধ্যে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় দুই দেশ যৌথভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করবে। এটি শুধু প্রযুক্তিগত সম্প্রসারণ নয়, বরং দুই দেশের কৌশলগত ও রাজনৈতিক সম্পর্কের গভীরতাকে প্রতিফলিত করে। ইসলামের মতে ৮টির মধ্যে ৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে। উল্লেখ্য, বুশেহরেই অবস্থিত ইরানের প্রথম কার্যকরী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাকি 4টি কেন্দ্র নির্মাণ করা হবে দেশের অন্যান্য প্রদেশে, যার সুনির্দিষ্ট স্থান সরকার পরবর্তীতে ঘোষণা করবে। তিনি বলেন, ইরানের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা চাই পারমাণবিক শক্তিকে এমন একটি পরিচ্ছন্ন জ্বালানি উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে, যা দেশের উন্নয়ন ও ভবিষ্যতের জন্য টেকসই সমাধান হবে। ইসলামী আরও জানান, উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে নতুন একটি প্রকল্পের প্রাথমিক কাজ অনেক দূর এগিয়ে গেছে এবং উপযুক্ত স্থানও নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প পারমাণবিক অবকাঠামোকে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত করার পরিকল্পনার অংশ। ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক প্রযুক্তিকে শক্তি খাতে ব্যবহার করতে আগ্রহী। বর্তমানে নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মিত হলে দেশটি পারমাণবিক শক্তি থেকে মোট ২০,০০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। এই লক্ষ্য অর্জনে রাশিয়ার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসলামের ভাষায়, রাশিয়ার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা আমাদের এই লক্ষ্যে পৌঁছানোর পথকে আরও সুগম করে তুলবে। বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও কার্বন নির্গমন কমানোর প্রবণতা তৈরি হয়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ইরান নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে জোর দিচ্ছে। তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সেই ডেডভ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক কৌশলগত গুরুত্ব বহন করে। এটি রাশিয়ার পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, কোনো বিদেশি চাপ বা নিষেধাজ্ঞা দুই দেশের সহযোগিতা থামাতে পারবে না। রাশিয়া স্পষ্ট জানিয়েছে, তারা কোনো ধরনের স্ন্যাপব্যাক মেকানিজম বা নিষেধাজ্ঞা কমিটিতে অংশ নিতে আগ্রহী নয়। রাষ্ট্রদূতের ভাষায়, ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া তারা বৈধ বলে মনে করে না। তিনি আরও বলেন, সামরিক সহযোগিতা সহ সব ধরনের সম্পর্ক আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত হচ্ছে। কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এই কাজ করা হচ্ছে না। ডেডভ জানান, বুশেহরের দ্বিতীয় ও তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ নির্ধারিত সময়ে এগিয়ে চলছে এবং দুই দেশ ভবিষ্যতেও একসঙ্গে আরও প্রকল্প হাতে নেবে। এদিকে ইরান জ্বালানি স্বাধীনতা ও সবল অর্থনীতির পথে এগুচ্ছে। অন্যদিকে রাশিয়া মধ্যপ্রাচ্যে তার রাজনৈতিক ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করছে। বিশ্ব রাজনৈতিক অঙ্গনে এই সহযোগিতা একটি নতুন বার্তা দিচ্ছে, পরিচ্ছন্ন জ্বালানি ভবিষ্যতের শক্তি। আর আন্তর্জাতিক চাপ সত্ত্বেও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণই ইরানের উন্নয়নের মূল চাবিকাঠি।